ড্রেনগুলো পরিষ্কার করে রাখার জন্য, এবং ড্রেনগুলো পরিষ্কার করলে পানিগুলো সহজ হলে মিটাবে, মানুষ আর দুর্ভোগ হবে। আসলে অনেক কিছু আমাদের বলার আছে। আমাদের প্রশাসন এই একটা কোন একটা প্রপার জায়গায়, এটা ডিসি অফিসের সামনে, ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, বিগত বছরে আমাদের যে বন্যা হয়েছিল ওর থেকে আমরা বিবেচনা করছি, আমরা মনে করছি যে আমাদের প্রশাসন অনেক কিছু আপডেট করবে, অনেক কিছু পরিবর্তন করবে, কিন্তু সে জায়গায় কিছুই করে নাই। গেছে বছর আমরা যে কষ্ট করছি, এই বছর সেম পরিমাণ আমরা কষ্ট করতেছি। এমন একটা জায়গা যেটা ডিসি অফিসের সামনে, জজ কোর্টের সামনে, ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে, এই জায়গাতে পানিতে এই অবস্থা, সাধারণ গ্রামের মানুষের কী অবস্থা? এটা তো আমাদের যে এক বছরের সুযোগ, ওই এক বছরের সুযোগ কিছুই হয়নি, কিছুই কাজে লাগাতে পারেনি। আমরা আমাদের প্রশাসনের সকল ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে উদার আহ্বান জানাচ্ছি যে এই বিষয়টা নিয়ে বিশেষ করে খাল খননগুলো ক্লিয়ার করলে এই পানি থেকে আমরা ভোগান্তি থেকে মুক্তি পাবো। বিশেষ করে আমাদের যে নোয়াখালীর চৌমোহনী, এই সাইডটাতে কিন্তু অনেক জলাবদ্ধতা ছিল খালের। এটা আমরা ড্রেজিংয়ের মাধ্যমে চেষ্টা করেছি উপজেলার নির্বাহী অফিসারের সহযোগিতা নিয়ে, প্লাস আমাদের সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে এটা নিরসন করার জন্য। এটা অনেকটাই হ্রাস করা গিয়েছে, বাট স্থানীয় জনগণ যদি এখানে আসলে সচেতন না হয়, তাহলে এই জিনিসটা আসলে একদম নিরসন করা সম্ভব হবে না। এই জন্য স্থানীয় জনগণ যারা, তাদের এখানে যথেষ্ট অবকাশ রয়েছে হেল্প করার এবং সচেতন হওয়ার। এবং বর্তমান যে বন্যা পরিস্থিতি, আপনারা জানেন যে লাস্ট 2 দিনের যেই টানা বৃষ্টিতে এবং একটা জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে। তো গত বছর আমরা জানি যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এই সাইডে বন্যার একটা ব্যাপকতা দেখা দিয়েছিল, এবং আমরা সেনাবাহিনী প্লাস স্থানীয় বা দেশের যারা আপামর জনগণ, তারা যথেষ্ট সহযোগিতা করেছিলেন বিভিন্ন প্রকার ত্রাণ দিয়ে। তো আমরা এবারও আমরা সেনাবাহিনী থেকে প্রস্তুত আছি। আপনারা জানেন আমাদের নোয়াখালীতে 5টি ক্যাম্প রয়েছে। তো আমরা ক্যাম্পগুলো থেকে চেষ্টা করব যে ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা দেওয়ার জন্য, প্লাস ত্রাণ যেটা সেনাবাহিনী থেকে যে আমাদের যে ত্রাণের যেই ব্যবস্থাপনাটা, এটা আমরা চেষ্টা করব দেওয়ার জন্য, যারা ম্যাক্সিমাম পর্যায়ে যারা আসলে ত্রাণটা প্রয়োজন সেক্ষেত্রে, এবং যারা স্থানীয় বা বিভিন্ন এনজিও যারা আছে, তারা যদি হেল্প করতে চায়, তারা হেল্প করতে পারে। আমরা তাদের সহযোগিতা নিয়ে এবং এটা কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা চেষ্টা করব যাতে এই ত্রাণটা দেওয়া যায়। জি, আসলে নোয়াখালীর যে জলাবদ্ধতা, এটা আসলে একটা দীর্ঘমেয়াদী প্রসেস। এটা আসলে এই 1-2 দিনে করা বা 1-2 মাসে করা সম্ভব না। এটার জন্য একটা দীর্ঘমেয়াদী প্রসেস যেটা, এটা নিতে হবে। সেক্ষেত্রে যে আমাদের যে নোয়াখালীর যে ছোট ফেনী রিভার, নোয়াখালী খাল বা আমাদের স্থানীয় যে খালগুলো আছে, এগুলোর যেগুলো পরিষ্কার করা যেটা বলা আর কি। কারণ এখানে দেখা যাবে যে অনেকে জাল ফেলে রেখেছেন, বা জলাবদ্ধতা, মনুষ্যসৃষ্ট যে জলাবদ্ধতা এটা রয়েছে, এটা যদি একদম নিরসন করা যায়, তাহলে হয়তো এই যে বন্যা পরিস্থিতি, এটা তো একদম হয়তো নিরসন করা যাবে না, বাট আমরা এটা মিনিমাইজ করতে পারবো, অনেকাংশে এটা মিনিমাইজ করতে পারবো। উদ্ধার কাজে আমরা, আপনারা গতবার দেখেছেন যে আমরা চেষ্টা করেছি উদ্ধার কার্যক্রম পরিচালনা করার জন্য। আমাদের যে ইঞ্জিনিয়ার্সের যে বোট, এগুলো আমরা নিয়ে এসেছিলাম, প্লাস আমাদের লোকাল যে স্পিড বোট বা নৌকা, এগুলো আমরা ম্যানেজ করেন, বাট এই সংখ্যাটা আসলে পর্যাপ্ত ছিল না। বাট আমরা যদি স্থানীয় জনগণের কাছ থেকে যদি এই ধরনের সাপোর্টটা পাই, যে লোকাল যে বোট এগুলো যদি পাই, তাহলে বা হয়তো এই জিনিসটা বা উদ্ধার কার্যক্রমটা আরেকটু ত্বরান্বিত করা যাবে। কারণ দেখা গিয়েছে আমাদের যেই বোটগুলো আছে, যেগুলো একটু বড়, এগুলো নিয়ে কিন্তু অনেক ভিতরে যেই রাস্তাগুলো আছে, এগুলো কিন্তু প্রবেশ করা যায়নি। তো আমাদেরকে হয়তো অনেকে, আপনারা দেখেছেন যে অনেকে কাঁধে করে বা পিঠে করে নিয়ে এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। তো আমরা যদি লোকাল মেড যে বোট বা ছোটো বোট যদি আমরা স্থানীয়ভাবে পাই, তাহলে হয়তো এই কার্যক্রমটা আরও ত্বরান্বিত করা যাবে। এটা হচ্ছে বিএডিসির প্রকল্প আছে, কেমন বিএডিসির কিছু প্রকল্প আছে এবং পানি উন্নয়ন বোর্ডের কিছু প্রকল্প আছে। পানি উন্নয়ন বোর্ডের প্রায় 19টি মতো খাল তারা খনন করতে চায়, এবং প্রস্তাব এটা অপেক্ষা আছে। আমি সম্ভবত, আমি জানি না কতদূর এটা এর আগমনের সিদ্ধান্ত ছিল। এই বিষয়গুলো পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে আপনার তথ্য চাইলে পাবেন, এবং বিএডিসির কাছ থেকেও তথ্য চাইলে এগুলো বিষয়ে আপনারা জানতে পারবেন। আর আমাদের যে পরিকল্পনা যেগুলো আছে জলাবদ্ধতা নিরসনের জন্য, সেটি হচ্ছে সংশ্লিষ্ট যে পৌরসভা, প্রতিটা উপজেলা যে পৌরসভাগুলো এই বিষয়ে তাদের কর্মপরিকল্পনা রয়েছে। আপনারা আরও বিস্তারিত যদি জানতে চান, তাদের মাধ্যমে সেগুলো বিষয়ে আপনারা জানতে পারবেন। আর আমাদের এই দুর্যোগের বিষয়ে যদি আমরা বলি, যে দুর্যোগের বিষয়ে আমরা দুর্যোগ নিয়ে প্রস্তুত আছি। আমাদের পর্যাপ্ত আমাদের ত্রাণ সামগ্রী রয়েছে। আমাদের যদি প্রয়োজন হয়, সরকারকে লিখলে সরকার সেটার ব্যবস্থা করবে। আর পাশাপাশি হচ্ছে যারা স্বেচ্ছাসেবী সংগঠন এবং এনজিও যারা রয়েছেন, তারা যদি আমাদের এখানে ত্রাণ বিতরণ করতে চান, আমি তাদেরকে আহ্বান জানাবো যেন আমাদের মাধ্যমে সরকারি যারা এখানে যারা আছি আমরা, বা উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাদের মাধ্যমে যেন তারা এটা বিতরণ করে।